বলবো, আদারওয়াইজ আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং অন্যকে দোষারোপ করবেন। সুতরাং জেনে বুঝে সেকেন্ডারি মার্কেটে যাবেন, কিন্তু রেস্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি গুড ফর ইউ। এতক্ষণ বললাম বিনিয়োগের কথা, এবার আসি আপনারা যেটা নিয়ে আমি পরে এসে শুনলাম, যারা উদ্যোক্তা, যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের কথা। আজকের অনুষ্ঠানের যে আয়োজক বিএসএম, সেই যে সঞ্জিদা, ওর সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে, ওটা ভেঞ্চার ক্যাপিটালের সাথে ছিল। এবং আমি যখন সাধারণ বীমার চেয়ারম্যান, তখন কেউ টাকা দিত না ভেঞ্চার ক্যাপিটালে, কেউ বুঝতোই না যে এটা কি। আমি প্রথম ওদের কোম্পানিকে 4 কোটি টাকা দিয়েছিলাম সাধারণ বীমা থেকে অ্যাজ এ ভেঞ্চার ক্যাপিটাল টু স্টার্ট উইথ। তো সমস্যা হচ্ছে যে আমার বোর্ডও, সাধারণ বীমার বোর্ডে যত ডাইরেক্টর ছিল, কেউ ভেঞ্চার ক্যাপিটাল কি এটাই বুঝতো না। এবং এখনো বাংলাদেশে ফাইন্যান্সিয়াল যে ক্যাপিটাল মার্কেটের কত কম্পোনেন্টস আছে সেটা অনেকেই বুঝে না, বুঝতে চায় না, এবং বুঝে না বলে প্রমোটও করতে দেয় না, যেই কারণে ক্যাপিটাল মার্কেট পিছিয়ে গেছে। এবং আপনারা এতদিন শুধুমাত্র মানি মার্কেটের প্রোডাক্টের সাথে পরিচিত ছিলেন। আপনারা খালি ব্যাংক, এফডিআর, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এইটুকুই জানেন। আরও যে কত জায়গায় বিনিয়োগ করলে কত বেশি লাভবান হওয়া যায়, এই জিনিসগুলা কিন্তু আবার একটু বলি, ভারতের একজন কারোর সাথে যারা রিয়েল সঞ্চয় করে তাদের সাথে আলাপ করলেই বুঝবেন। ওরা ব্যাংকে কখনো ফিক্সড ডিপোজিট করতে যায় না, ওখানে মেজর যারা সেভিংস করে তারা এই মিউচুয়াল ফান্ড আর বন্ড খুঁজে খুঁজে বেড়ায়। তাই যখন আইপিএল এর খেলা দেখবেন, মাঝখানে কিন্তু এফডিআর এর অ্যাডভার্টাইজমেন্ট আসে না, মিউচুয়াল ফান্ডের অ্যাডভার্টাইজমেন্ট আসে, খেয়াল করে দেখেন। আপনারা ভেঞ্চার ক্যাপিটালের কথা বলেছেন, ডক্টর শামসুদ্দিন এটা দেখাশোনা করেন, এবং আপনাদেরকে আমি প্রথমে যে কথাটি সঞ্জিদার এক্সাম্পল দিলাম এই কারণে যে আমরা চাচ্ছি আপনারা আসেন। আমার পুরা বোর্ড রাজি ছিল না এই 4 কোটি টাকা দেওয়ার, আমি একা বলেছি না, এটা দিব এবং এটা দিয়ে শুরু করাতে হবে। মানুষের তো জানতে হবে হোয়াট ইজ ভেঞ্চার ক্যাপিটাল। শামীম জানে, আমাদের এই যে বিভিন্ন রকমের এখন তো স্টার্ট আপগুলো বড় করে হচ্ছে, স্টার্ট আপ আমরা অনেক আগে করেছি। আমি 2015-16-17-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে প্রথম স্টার্ট আপ কম্পিটিশন করেছি। তাদের বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির সাথে আমরা 10টা প্রজেক্ট সিলেক্ট করে ফাইন্যান্স করেছি, এবং সেটা কিন্তু ভালো। ওর মধ্যে 10টার মধ্যে 6টা ফেল করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু যে 4টা সাকসেস স্টোরি হবে, ওই 4টা ওই 10টার 10 গুণ বড় রেজাল্ট নিয়ে আসবে, এইটাই নর্মাল। এখন 10টায় 6টা ফেল করবে এই ভয়ে যদি আমরা ফাইন্যান্স না করি, তাহলে তো স্টার্ট আপই হবে না, ইনোভেশন হবে না। এবং বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, ইনোভেশন উইল বি দ্য সাকসেস স্টোরি অফ বাংলাদেশ। এবং সেটার জন্য আমরা এমপ্লয়ার হব না এমপ্লয়ি হব, এইটা আগে চিন্তা করতে হবে। আপনি যদি চান অন্যের জন্য চাকরি করবেন, করতে পারেন, বি অ্যান এমপ্লয়ি। আর আপনি যদি মনে করেন না আমি এমপ্লয়ার হব, আই এম ইনোভেটিভ, আমার অনেক গুণ আছে, আমি এটা দিয়ে এটা করতে পারি, সেটা করতে পারি, যেটা বাণিজ্যিকভাবে সফল হবে, করেন। আর যদি সফল নাও হন, কোনো অসুবিধা নাই, ইউ ক্যান টেক এ চান্স। এটা খুব বড় অ্যামাউন্ট না, স্টার্ট আপগুলো খুব ছোট দিয়ে শুরু হয়, তারপরে বড় বড় পাঠাও হয়, মাইক্রোসফট হয়, আর ফেসবুক হয়। সুতরাং শুরুটাই হলো কঠিন, সাহস করে শুরু করলে এক সময় ভালো হবে। এটা কিন্তু সরকারি পর্যায়ে আমি বসি বিভিন্ন স্টার্ট আপের মিটিংয়ে, এবং সর্বোচ্চ পর্যায় থেকে বসি, এবং সেখানে আমরা পরিষ্কারভাবে আলোচনা করেছি স্টার্ট আপ সবসময় সাকসেস স্টোরি হবে না। এখানে 60-70% ফেইলিওর হবে, এবং দ্যাট ইজ নর্মাল, এটা সবাই জানে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। স্টার্ট আপে ফান্ডিং করছে, আমরা করছি, গভর্নমেন্টও করছে, আপনারা এগিয়ে আসেন। যে জিনিসটা আমি আপনাদেরকে, ফারজানার সাথে আমি এসএমই ফাউন্ডেশনে অনেকদিন ডাইরেক্টর ছিলাম, ওইখানে ও জানে, ফারজানা, যে অনেক মহিলা এন্টারপ্রেনিউর আছে। এসএমই ফাউন্ডেশনের আমার অভিজ্ঞতা হচ্ছে, যারা শুরু করবেন, এই যে ফেইলিওরের কথা বললাম, 70% ফেইলিওর, তারা যদি আজকে ব্যাংক ঋণ নিয়ে ফেইলিওর হন আপনি বা ফেল করেন, ইউ উইল বি ক্লাসিফাইড। এবং আপনি একবার ক্লাসিফাইড যদি ব্যাংকে হন, আপনি কিন্তু আর কোনো দিন কোনো জায়গা থেকে লোনও নিতে পারবেন না, ক্রেডিট কার্ডও পাবেন না, এবং ব্যাংকের অনেক সুবিধা পাবেন না, আপনি শেষ। এই লোন যতদিন শোধ না হবে আপনার আর কিছু করার সুযোগ নাই। ক্লাসিফিকেশন রুল ইজ ভেরি ভেরি রাফ অ্যান্ড টাফ। এটার জন্য বাংলাদেশে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। মিস্টার এক্স হয়তো 10টা বড় কোম্পানি চালায়, যার হাজার হাজার কোটি টাকা টার্নওভার, কিন্তু ওনার ছেলে একটা ছোট্ট স্যান্ডউইচের দোকান দিল, এবং সেই স্যান্ডউইচের দোকানটি করোনার কারণে না চলে ব্যাংকে ক্লাসিফাইড হয়ে গেল। তার 10,000 কোটি হোক আর 1 লক্ষ কোটি টাকা হোক,
এই 100 টাকার দোকান যদি ক্লাসিফাইড হয়, তার বাকি সব ব্যবসা ক্লাসিফাইড হয়ে যাবে। তার মানে তার যে বাকি 10টা 20টা ভালো ব্যবসা, যেখানে হাজার হাজার কোটি টাকা ধরলাম লাভ, সেইটাও বন্ধ হয়ে যাবে এবং ব্যাংক বন্ধ করে দিতে বাধ্য থাকবে এবং একদিনে 10, 20, 30 হাজার লোক বেকার হয়ে যাবে বন্ধ হয়ে গেলে। সুতরাং ক্লাসিফিকেশন ইজ ডেঞ্জারাস। আপনারা খুব বুঝে ব্যাংক লোন নেবেন। কিন্তু আপনারা যদি স্টার্ট আপে আসেন, বন্ডের ফাইন্যান্সিং করেন, যেটা শামসুদ্দিন সাহেব বলে গেলেন, আমরা পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ বন্ড করছি নতুন অন্ত্রপ্রেনিউর এবং যারা ভালো অন্ত্রপ্রেনিউর হিসাবে সাকসেসফুল তাদের জন্য, সেগুলাতে চলে আসেন, আপনাদের এই প্রবলেমগুলো হবে না এবং আপনাদের ব্যবসা বন্ধ হবে না। একটা মানুষ কখনো বা একটা ব্যবসা কখনো 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যাবে কোনো দিন গ্যারান্টি দিতে পারবে না। আপনি যুদ্ধ বিগ্রহ আসবে, করোনা আসবে, এমন কিছু আসবে যেটা আপনার ক্ষমতার বাইরে, এবং তখন কিন্তু আপনি ব্যবসায় অনেক কিছু র মেটেরিয়ালস হয়তো পাবেন না এবং ক্লাসিফাইড হয়ে যেতে পারেন, তখন কিন্তু আপনার সব শেষ। সুতরাং খুব জেনে বুঝে ঋণ নেবেন। ঋণ নিতে হলে একটু সাহস, শক্তি এবং সাপোর্ট লাগে, যে কোনোভাবে যদি আমি ফেল করি, আমার এই কোলাট্রাল বা অন্য সাপোর্ট দিয়ে যাতে আমি এটা শোধ করে ফেলতে পারি। এই জিনিসটা যদি না থাকে, ঋণ নিয়ে বিপদে পড়ে যেতে পারে। এই জন্য যারা স্টার্ট আপে যাচ্ছেন, খুব ভালো, ইউ আর সেফ। আপনি ফেল করলেও আপনার কোনো অসুবিধা নাই। যারা ভেঞ্চার ক্যাপিটাল বা অন্যান্য বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমাদের ম্যাডাম যেটা বলে গেলেন, উনি 10টার কথা বলেছেন এবং শুনলাম আরো অনেক বেশি হাত উঠে গেছে, আমি পিছনে দেখতে পাই নাই। আমি খুবই আশান্বিত যে বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা সত্যি এগিয়ে নিতে চাই, আমাদের নারী, যারা আমাদের দেশের নারী কমিউনিটি বা সিটিজেন, তাদের অন্তর্ভুক্তি ছাড়া এই দেশ কিছুতেও এগোতে পারবে না। এবং অন্তর্ভুক্তির অর্থনীতি আমাদের এখন একমাত্র সলিউশন। তাই পুঁজিবাজারে একটা মিসিং যে জায়গাটা, সেটা হচ্ছে নারীর অন্তর্ভুক্তি। আজকের আয়োজনের মাধ্যমে আমাদের আয়োজকরা যে কাজটি করেছে, সম্ভবত আপনাদের কাছে আমাদের মেসেজটা দিতে পেরেছে যে আপনাদেরকে আমাদের কত প্রয়োজন, এবং সেই জন্য ডক্টর শামসুদ্দিন আপনাদেরকে উদার হস্তে বলেছেন যে আপনারা আসেন, আপনাদের কি দরকার, কিভাবে দরকার। আমরা কিন্তু আপনাদেরকে ইনোভেটিভ প্রোডাক্টও বানিয়ে দিতে পারি। আমরা সারাদিন ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করি, চিন্তা করি যে ওই টিপিক্যাল ওইভাবেই করতে হবে, এইটাই হবে, এই জিনিস কিন্তু আমরা আমাদের কমিশনে করি না। আমরা সারাদিন ইনোভেশন এবং খুঁজি যে কোনটা দিয়ে কি করে নতুন কি বানানো যায়। এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে একমাত্র বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশে আইন বানাতে পারে এবং আমাদের কোনো পার্লামেন্টের কোনো অনুমতি লাগে না। আমরা ইচ্ছা করলে কালকে একটা আইন আপনাদের জন্য বানাতে পারি, গেজেট করে ফেলতে পারি এবং পরশুদিন থেকে ওইটা এফেক্টিভ হয়ে যাবে। সুতরাং আপনাদের প্রয়োজনে আমরা ইনোভেশন করে নতুন নতুন প্রোডাক্ট, মাল্টি ডাইমেনশনাল প্রোডাক্ট, একটার সাথে একটা নেটওয়ার্কিং প্রোডাক্ট, এগুলো করে দিতে পারবো। আপনারা আপনাদের সমস্যা নিয়ে আসেন, সলিউশন আমরা তৈরি করে ফেলবো। সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের এমপ্লয়ি আর হয়েন না, এমপ্লয়ার হয়ে আসেন। আর যদি বিনিয়োগ করতে আসেন, যদি কোনো কিছু না বুঝেন, আবার বলছি, ক্যাপিটাল মার্কেট মানে কিন্তু খালি স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনা বেচা না, এখানে অনেক কিছু আছে ক্যাপিটাল মার্কেট কম্পোনেন্ট। সেগুলোতে আসেন প্রথমে, আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করেন, বিএসএম বিআইসিএম থেকে আরো কিছু শিক্ষা নিয়ে তারপর শেয়ার কেনা বেচায় আসেন। যখন ভালো করে বুঝে যাবেন, তখন আপনাকে কেউ আর ঠকাতে পারবে না। আপনি অনেক লাভ নিয়ে বাসায় যাবেন এবং আপনার পরিবার, আপনার অন্যান্য যারা আছে তাদের সাথে একসাথে আরো কন্ট্রিবিউট করে আপনার পারিবারিক উন্নয়ন হবে এবং ছোট ছোট করে এক একটা ঘরে যদি উন্নয়ন হয়, সামগ্রিক অর্থনীতি উন্নয়ন হবে। সুতরাং আজকের এই আয়োজনের পিছনে যারা জড়িত ছিলেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের মাঝে আমাকে আজকে দাওয়াত করে নিয়ে আসছে, যদিও সভাপতি বলা হয়েছে, আসলে আমি এই শেষ মুহূর্তে আসলাম। সব আয়োজন আমাদের শামসুদ্দিন সাহেব, তারেক সাহেব অ্যান্ড তার টিম, আমাদের রোমানা, সবাই এখানে যে আয়োজন করেছে তা সত্যি খুব সুন্দর। আমি আরো অনেক কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি খবর পেয়েছি বাবুর্চি সাহেব খেপে যেতে পারে। সুতরাং আপনাদের ডিনার ইজ রেডি, আই ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড বিফোর ইয়োর ডিনার। তো আপনাদের সবার জন্য রইল শুভকামনা। সুন্দর থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয়।